আজকে কেন সেই শাহজালালের বিরোধিতা করো, ফুলতলি সাহেব কেবলার বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো? এ মুসলমান, এই সিলেটের জমিনের মধ্যে যত ওলি আল্লাহর খাতিরে আজকে টুপি মাথায় দিয়া শিখেছো, আজকে সিলেটের জমিনে ওলি আল্লাহর খাতিরে তোমরা দাড়ি রাখা শিখেছো। সিলেটের জমিনে ছিল হিন্দু রাজ্য, সেই রাজ্যকে আজকে মুসলিম রাজ্য করার পিছনে ওলি আল্লাহদের যে ভূমিকা ছিল, সারা জীবন যদি তুমি গোলামি করো তাদের ঋণ শোধ হবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কি জীবনে রাসূল কষ্ট করিয়া কালেমার দাওয়াত দিল। আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবরে জানাই দিয়ে আসো, মক্কার মানুষের চাইতে মদিনার মানুষ কালেমা গ্রহণ করার জন্য অপেক্ষা আছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো, সামাজিক অবস্থা ভালো, মুসলমান অর্থনৈতিক ভালো, আবহাওয়া ভালো, সব দিক থেকে ভালো, মদিনার মানুষগুলো ভালো। আমার হাবিবরে জানায়া দাও মক্কা ভূমি ছেড়ে মদিনায় যেন আমার হাবিব চলে যায়, ওই মদিনার মানুষের কাছেও যেন কালেমার প্রচার করে। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী আল্লাহ পাকের হুকুম পাইয়া হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলেন মারহাবা। এই রব্বুল আলামিনের গোলাম রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়ায়, ও যুবক দেখে কাফেলা করে রওনা দিছে। নবীজি খবর পাইলো ওই আবু জেহেলের কাফেলায় 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে রে। মুসলমানদের চির বিদায় করে দিবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার মুসলমানদের সংখ্যা হলো সীমিত, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ভাই আর একটু সাউন্ড বাড়াইতে হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা না মদিনা দেখতে পারলাম না, মদিনা না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর, এই নূরপুরবাসীর সালাম খানি, সিলেটবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা
না। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ও যুবক, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বুল আলামিন বসাইলেন। কোন বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? জীবনে কত সগীরা গুনাহ করলাম, জানা নাই রে, জানা নাই। ওই ছোট ছোট গুনাহগুলো জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। ও যুবক, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ গো, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছ। এখন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, বিলায়াতের দরজা খোলা। ও যুবক, সেই বিলায়াতের দরজাও প্রায় বন্ধর পথে চলতেছে গো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, ও যুবক শোনো গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিয়া 8টা বেজে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আপনার আমার জীবনে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে বিদায় হয়ে যায়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ ভাই বাবা জানে রে। ওই বাবার লাশ কত ভারী, সন্তানের লাশ কত ভারী গো। এটা একমাত্র বাবাই জানে, যারা লাশ ভাই ব্যক্তি যে লাশ বহন করেছে সেই জানের যুবক। ও সিলেটের যুবকেরা, বুড়া হয়ে মরবা এমন কোন গ্যারান্টি নাই। ওরে বাজান, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করেছো। মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই চিন্তা মানুষের ভিতরে থাকলে, মরণের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, দুনিয়ায় অন্যায় কাজ, খারাপ কাজ করতে পারে না। এ মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এই মরণ থেকে, আদম থেকে শুরু করে গো,
আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, কত রাজা কত এমপি দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই। ওরে মুসলমান, একটা কথা বলতে গেলে বড় আনন্দ লাগে রে মুসলমান, আবার কষ্ট লাগে। এরে মুসলমান, 25 জন নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে, আর লোকমান হাকিমকে দিয়া মোট 26 জনের কথা উল্লেখ আছে রে মুসলমান। যদি লোকমান হাকিম নবী নয়, তবে উনি পৃথিবীর মধ্যে এই মহা ঔষধি গুলো লোকমান হাকিম বনে জঙ্গলে ঘুরতেন, ওই গাছে তারে ডাকতে বলতেন, ও লোকমান হাকিম আমারে পান করো, তোমার গ্যাস ভালো হয়ে যাবে, আমারে পান করো, দেখবে তোমার দাঁতে জ্বালা সেরে যাবে, আমারে তুমি পান করো, আমারে তুমি রক্ষণ করো, দুনিয়ার কঠিন কঠিন রোগ সেরে যাবে গো। উনি যে গাছের কোলে গাছ দিয়ে জমিনের মধ্যে ওই লতা পাতার ভিতর দিয়া যখন যাইতো গো, চিৎকার দিয়ে গাছে বলতো, লোকমান হাকিম তুমি আমারে পান করো, আমারে যদি পান করো দুনিয়ার মধ্যে কলেরা রোগের ওষুধ আমি, এইটা কলেরা রোগ সেরে যাবে, বসন্ত রোগ সেরে যাবে, পৃথিবীর মধ্যে ডায়াবেটিস সেরে যাবে, এটা সেরে যাবে, ওটা সেরে যাবে। কিন্তু লোকমান হাকিম দুনিয়ার কত রাষ্ট্র করলো, একদিন মরণ থেকে বাঁচার কোন গাছ পাইল না। কি পাইল না? মরণ থেকে বাঁচার কোন উপায় উনি খুঁজলেন, কি কাজ করলে আমার হওয়া যায়, এই দুনিয়ার মধ্যে আমি মরব না, এই দুনিয়া ছেড়ে যাব না। পাহাড়, নদী, নালা, সাগর সব জায়গা ঘোরাঘুরি করলো, একটা মাত্র চিন্তা, একটা মাত্র ভাবনা, এই পৃথিবীর ভিতর থেকে দুনিয়ার ভিতর থেকে আমি আর বিদায় নিব না। আরে মুসলমান, তার বিদায় নিয়া লাগছে রে মুসলমান, শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে যত 1000 বছর, 100,000, 100 বছর, 50 বছর, হাজার হাজার বছর যারা জীবিত ছিল, তবু তাদের মরণের পেয়ালা পান করা লাগছে। আপনাকেও লাগবে হবে মুসলমান, কেউ বাঁচে থাকবো না, বেঁচে থাকবো না। এই দুনিয়ার মধ্যে এত বড়াই কেন, এত কেন দাম? মুসলমান পৃথিবীর প্রথম কাপড় পরিধান করে সৈন্যের সাহায্যে, আবার পৃথিবীর প্রথম বিদায়ের লগ্নে যখন কাপড় পরিধান করবা, এটাও তোমাকে পড়াবে অন্যের সাহায্যে। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? প্রথম কাপড় পরেছো তুমি অন্যের সাহায্যে, শেষ বিদায়ের কাপড় পরবা অন্যের সাহায্যে। তবে কেন এত মস্তানি, তবে কেন এত দাম, তবে কেন এত অহংকার, তবে কেন এত মুসলমান এত ফ্যাশন নিয়ে চলো? তোমার তো নিজের ক্ষমতা নাই নিজের কাপড় পরে বিদায় নেওয়া, তোমার তো দুনিয়া থেকে বিদায়ের সময় অন্যের সহযোগিতা লাগবে। তবে কেন এত দাপট, এত মস্তানিরে মুসলমান? শুনে নাও, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ কয় বান্দা কদিন আগে একটা ঝাঁকি মারছে সারা বাংলাদেশের বুকে, ঢাকার শহরে বড় বড় বিল্ডিং গুলো মুসলমান হেলায় ফেলছে, মুসলমান হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন একটা কাছে মুসলমান একটা ঝাঁকি মারছে, এক ঝাঁকির পরেও যদি মানুষের সচেতন না হয়, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের পানিগুলো পুরাই আমি ছাই বানায়া দিব। জমিনের পানিগুলো শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরা ছাই মুসলমান তামা বানায়া দিব।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয় দুনিয়ার মধ্যে আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে উম্মতিরা দিলের কান্ডা লাগা শোনো, এই মুসলমান সিলেটের বাবারা শোনো, ও নূরপুরের বাবারা শোনো, নবী বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠাইলো আর আমি আমার উম্মতের মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি করলাম। আজকে আমার দেশের অনেক মানুষ কয় এই জন্য নবী আমগার মতো মানুষ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। উম্মত গুলো কেমনে কেমনে সংসার করবি, কেমনে বিয়ে শাদী করবি, কেমনে জীবন যাপন করবি, কেমনে ব্যবসা বাণিজ্য করবি, কেমনে রাষ্ট্র চালাইবি, কেমনে সমাজের মধ্যে চলবি, এগুলো শিক্ষা দেওয়ার জন্য নবীজি আসছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি কথা বলছে মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, মদিনার পাথরে চুমা দিলে মুসলমান গুনাহ ঝরে যায়। এর বাংলাদেশের মাটির মধ্যে মুসলমান বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আসেনি, মাটিতে মাটিতে বেশ কম আছে। আজকে মুসলমান নবীতে নবী বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে। এখন নবীর সঙ্গে যারা মেশাল দেয় যে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া কেমনে নবীর সঙ্গে মেশাল দিই রে মুসলমান শোনো। এবার নবী কয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, নবী কয় ও মায়াতি খায়রুল লাকুম, ও ফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী নূরের নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। মহব্বতে বলেন আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা লা ইলাহা মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান
আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই গো। নবীর প্রেম হলো প্রকৃত ঈমানের লক্ষণ। নবীর প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। ওফাতি খৈরুল লাকুম, নবী ওফাত হয়ে গেছে, নবী বিদায় হয়ে গেছে। কার জন্য? আপনার আমার কল্যাণের জন্য। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওমা মা ইয়াতি খৈরুল লাকুম। রাসূল বলে উম্মতিরা রে শোনো, এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই না নূরপুরের জমিনে অমুক ব্যক্তি তোমার জিকিরি করে গো আল্লাহ, ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমার উম্মতের জন্য। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী ইস্তেগফার করে উম্মতের হইয়া, আল্লাহ ওই সিলেটের জমিনে নূরপুরের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে রে বান্দা, ও তোমার অমুক বান্দা অমুক বান্দি গুনাহ করেছে গো আল্লাহ, তুমি তাদের মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? সুজা এত কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পাগলগুলো নবী নবী কই কেমনে পাগলামি করে, কেন করে, কেন জবাবই এটা। এ মুসলমান শুনে নাও, যেহেতু আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত, জোরে বলো মারহাবা। এই জন্য নবীর শান মানের উপরে একটু কথা বলে যাইতেছি রে মুসলমান। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? মুসলমান, মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের মুসলমান শোনো, চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আজকে সুন্নিরা ঈদ মিলাদুন নবী উদযাপন করে সারা বছরের মুসলমান, কারণ একটাই হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। যেহেতু পোস্টারের উপরে লেখা আছে, একটু বলে আমি আলোচনার মধ্যে ঢুকবো। মুসলমান শুনে নাও, এখন ঈদে মিলাদুন নবী, ও যুবক, এটা দাস করার জন্য এত দলিল লাগে না, দলিল লাগে না রে। পৃথিবীর মধ্যে যে মৌলবী ঈদে মিলাদুন নবী মানে না, ওর মতো বুকা, ওর মতো কপাল পুরা পৃথিবীর মধ্যে আর কেউ নয়। সুর মুসলমান, ঈদে মিলাদুন নবী দলিল দেওয়ার জন্য সূরা ইখলাস থেকে দলিল দেন আমার সাথে, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চার ব্যবস্থা করেন ভাই। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানাবেন আমি আল্লাহ এক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক।
পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীজির আব্বা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির বংশ হলো কুরাইশ বংশ। নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। মুসলমান আল্লাহ বলে, হাবিব জানায়া দাও, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমার মুখাফেক্ষি, আমি কারো মুখাফেক্ষি নয়। সুতরাং আমার আল্লাহর আব্বা মা কিরা যারা কয় মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন তোমার আল্লাহর আব্বাকে মাকে আল্লাহ কবে জন্ম নিছে? একমাত্র জন্ম নাই আমার আল্লাহর, আর জন্ম আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। মুসলমান, যেহেতু আমার রাসূল দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আমার নবীর বাবাও ছিল, মাও ছিল, দাদাও ছিল, বংশ ছিল। সুতরাং নবীর মিলাদ আছে, মিলাদ নাই। আল্লাহর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? বুঝ জানিবেন যারা কয় নবীর মিলাদ মানি না, এদের মতো বোকা, এদের মতো গদ্ধব আর পৃথিবীর মধ্যে কেউ নেই। মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে। পৃথিবী যে মৌলবী মানে না, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে, ছাগলের মিলাদ আছে। গরু ছাগলের জন্ম হয়েছে, জোরে বলেন ঠিক না? গরু ছাগলের মিলাদ বিবি হয়েছে, কি হয়েছে? জন্ম হয়েছে। কিন্তু নবীর মিলাদ মানে না। নবী কি জন্ম নিয়েছেন আকাশ থেকে টুস করে পড়ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকাশ থেকে টুস করে পড়ছে? রাসূলের মা, আমার নবীজির মা ছিল, আমার নবীজির বাবা ছিল, আমার নবীজির বংশ পরিচয় ছিল, আমার নবীর দাদা ছিল, আমার নবীর দাদি ছিল, আমার নবীর নানা নানি ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীর নানার নাম আব্দুল ওয়াহাব, জুরি নানির নাম হলো বাররা। মুসলমান, নবীজির 9 জন চাচা ছিল, 6 জন ছিল ফুফু ছিল। আল্লাহর চাচা খালা মামু কয়জন ছিল আগে জানতে চাই রে মুসলমান। আজকে যারা কয় মিলাদুন নবী মানে না, কারণ দুইটা মিলাদ কেন মানে, আজকে দুইটা ঈদ মানে। এই মানার পিছনে একটা কারণ দেখলাম আমি বিবেচনা করে মুসলমান। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় চামড়ার টাকা। এই জন্য আমার দেশের মৌলবীদের কাছে এই দুইটা জায়েজ, আর বাকিগুলো না জায়েজ। বলেন ঠিক কিনা? যাকাত ফিতরা পাইলে খুব মজা লাগে, কিন্তু ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে পকেটের টাকা খরচ করা লাগে, পকেটে টাকা খরচ করা লাগে। দুঃখ, আজকে এদেরকে বুঝাইবো কেমনে? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী মক্কে জীবনে, ও যুবক, আরে মুসলমান, নবুয়তের 13টা বছর নবী কত কষ্ট করলো গো। রাসূলকে কেউ আলামিন উপাধি দেয়, কেউ না নবীকে মুসলমান বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীজিরে দিয়া দেয়। যেই নবীজি কালেমার প্রচার শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু আমার নবীর কালেমা নয়, এরা আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, ও মুসলহুল্লাহ,
মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীর মধ্যে যত নবী আছে গো সবারই এক কালেমা ছিল লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। সবারই এক উদ্দেশ্য ছিল, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয় কেউ নাই। আর তার পয়গম্বর, তার প্রেরিত রাসূল হলাম আমরা। সর্বশেষে আমার নবীজি এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ এর আগে খুব ভালো ছিল। কেউ কয় নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো মানুষ হয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন আদর্শবান প্রেমিক, দেশপ্রেমিক, সব প্রেমিক। যেই নবীজি কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, মিথ্যাবাদী। কথা বুঝেন না? রাসূল যখনই সত্যের পয়গাম মানুষের কাছে প্রচার করতে লাগলো, তখনই বিদাবেত, তখনই দেখা গেল ঝামেলা। আমার মুসলমানেরা শুনে নাও, এর মক্কি জীবনে নবীজি কত কষ্ট করে গো। কালেমার দাওয়াত দেয় আমার নবীজিকে দেখে রে, মক্কার মানুষেরা অনেকেই কালেমা প্রচার করা শুরু করলো, কালেমা গ্রহণ করা শুরু করলো। কিন্তু আবু জেহেল এটা মানতে পারে নাই। ওই আবু জেহেল দুষ্ট কাফের মানতে পারে নাই, নবীরে কষ্ট দিয়া শুরু করে দিল। মুসলমান শোনো, কাফেরেরা নবীরে কষ্ট দিয়া শুরু করে দিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত কষ্ট তুমি দাও, কোন কষ্ট আমি কষ্ট মনে করি না, তুমি আরো কষ্ট সইবার মতো শক্তি দাও, তবুও যেন আমার উম্মতের মাঝে আমি কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কি জীবনে রাসূল কষ্ট করিয়া কালেমার দাওয়াত দিল। আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবরে জানাই দিয়াছো, মক্কার মানুষের চাইতে মদিনার মানুষ কালেমা গ্রহণ করার জন্য অপেক্ষা আছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো, সামাজিক অবস্থা ভালো, মুসলমান অর্থনৈতিক ভালো, আবহাওয়া ভালো, সব দিক থেকে ভালো, মদিনার মানুষগুলো ভালো। আমার হাবিবরে জানায়া দাও মক্কা ভূমি ছেড়ে মদিনায় যেন আমার হাবিব চলে যায়, ওই মদিনার মানুষের কাছেও যেন কালেমার প্রচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী আল্লাহ পাকের হুকুম পাইয়া হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনা। মহব্বতে বলেন মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত বাজান। গজল গাইতে গেলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আলোচনা, অনেক আলোচনা রয়েছে, যেটুকু আলো 2-4-5 ঘন্টার আলোচনা করে ফেলবো 1 ঘন্টায়। রাত্র যখন গভীর হল, নূরের নবী কি করিল,
হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। ওরে হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত রাত্র যখন নিশির হল, কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত এ দুনিয়ার মুসলমান শোনো, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো। আমি কথাগুলো বলি, যদিও আপনাদের কষ্ট হয়, উঠাউঠি করলে চলবে না। এভাবে উঠাউঠি মন মতো ইচ্ছা মতো উঠা, ইচ্ছা মতো যা, আলোচনা শুই না, মজা ধৈর্য ধরে বসতে হবে। মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন পৌঁছালো গো, এর জন্মভূমি মদিনার মক্কার দিকে বারবার ফিরে যায় রে, চোখের পানিগুলো ফেলে কান্দের ডাকতে বলে, আল্লাহ হায়রে আমার জন্মভূমি, আয়রে মায়ের ভূমি, আয়রে বাবার ভূমি, আহারে বিদায় বিদায়। তবে যদি বেঁচে থাকি আবার ইসলাম যদি প্রচার করতে পারি, আবার আসবো মক্কায় ফিরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাইয়া নবী আমার মাতৃভূমির প্রেম, মাতৃভূমির মায়া, ওদিকে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এসে, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। কয় বছর? 8 আর 10 বছর। দুইটা বালক আয়া রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কই? নবীরে জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কই? নবী মিসকি এসে বলো, বালকেরা রে, আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ। আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। নবী গো, আপনার মার নাম কি? নবী কয় আমিনা। আমার নবীরে ডাক দে, কয় বালক দুটি বলো, হুজুর ওই মক্কা থেকে কেন মদিনায় আসলেন? মদিনায় আসার কারণটা কি? বালক দুটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় আসার কারণ কি? আমার নবী ইসলাম প্রচারের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আগমন করেছি। আমার রব্বুল আলামিন হুকুম দিছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনার ঘরে ঘরে। এই দাওয়াত নিয়ে আমি মদিনায় এসেছি। জোরে বলো মারহাবা। বালক দুটি ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা মা কি বেঁচে আছে? আমার নবী বালকের মুখে যখন বাবা মার কথা শুনছে রে, নবীজির কলিজার মধ্যে আঘাত লেগেছে। রহমতের নবী চিৎকার মেরে কান্দে, কয় বালকরা রে, এই জগতের মধ্যে আমি নবী বড় এতিম, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই রে। এই পৃথিবীর মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই।
রহমতের নবী কান্দে, বালকেরাও কান্দে। বালকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন থেকে আসার কারণ কি গো নবী, একটু জানতে পারি কিনা? কয়, বালকেরা রে, তোদের কাছে কি বলবো শোন। ওই মক্কার মানুষদের কাছে যখন আমি কালেমার দাওয়াত দিছি, কেউ আমারে পাগল বলেছে, কেউ আমারে মুসলমান জাদুকার বলেছে, কেউ না কত কষ্ট দিছে, আমি নবীরে যন্ত্রণা দিছে রে। আর এই সবচেয়ে আমার নবীর বালকদের ডাকতে বলে, নবী গো, ওই মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট কে দিছে গো, একটু বলেন নবী গো। আর এই যে মানুষটারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। সিলেটের বাজানেরা রে, একটু চোখের পানি ছেড়ে কান্দেন, কারণ সিলেটের জমিন সুন্নিয়াতের জমিন, নবী প্রেমিকের জমিন। আর দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি, আয় হায় কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আয় হায় প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, দিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজি কাঁদে আর চোখের পানিগুলো পরে জমিনের মধ্যে। বালক বলে, নবী গো, মক্কার বুকে সবচাইতে বড় কষ্ট কি দিছে নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, ওই মক্কার জমিনে সবচাইতে বড় কষ্ট দিছে আমার আবু জেহেলে, সবচাইতে যন্ত্রণা দিছে আবু জেহেল। বালক দুটি প্রতিজ্ঞা করে রে, 8 বছর আর 10 বছরের বালক প্রতিজ্ঞা করে, দুই ভাই শপথ করে, ভাই রে, ছোট ভাই বড় ভাইকে কয়, ভাই রে, আরে আমার নবীরে কষ্ট দিছে রে, আমরা আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবীর প্রতি বালকদের ভালোবাসা, নবীর প্রতি বালকদের ভালোবাসা। আর এই বয়স কত? 8 এবং 10। জোরে বলো, কত বছর? 8 এবং 10। ও যুবক, রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। রমাদান মাস এসে গেল। রমাদান মাস, এই মাসে ও মুসলমান, মুসলমানদের সিয়াম সাধনা। আমাদের সামনে ফেব্রুয়ারি মাসে, ও যুবক, আমাদের মাঝেও রমাদান মাস এসে গেছে। মুসলমান শুনে নাও, এই রমাদান মাসে আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করবো। নবীজি সাহাবীরাও সিয়াম সাধনা করে, নবীজিও করেন। আমার বাবারা, আমার মুসলিম মিল্লাতের দাওয়াতের কাজটা সুরনা দিয়া শুরু করলো। নবীজি দাওয়াত দেয়, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো গো। রাসূলুল্লাহ চেহারা দেখে সব মানুষ পাগল হয়ে যায় রে। আমার নবীর মুখটা খানি দেখি এক নজর কত বেঈমান কাফেরেরা মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা গো। এদিকে কাফের বেঈমানের অত্যাচার মাত্রা বাড়ায়া দিল, মুসলমানদের বাড়ি ঘর পুরায়া দিল। মুসলমানদের যেমনি মুসলমান ভারতের মধ্যে দেখলাম, কিছুদিন গত বছর ভারতের মধ্যে দেখলাম কত মুসলমানের বাড়ি ঘর পুরায়া দিছে। মুসলমান নিরাপদে নামাজ আদায় করতে পারে নাই, মুসলমানেরা জুম্মার নামাজ আদায় করতে পারে নাই, মুসলমানের ঈদের নামাজ আদায় করতে পারে নাই, কোরবানির নামাজ আদায় করতে পারে নাই। এর ভারতের মধ্যে আজকে ভারতের দালালের যারা আছে শুনে নাও, এর ভারতের অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে গো। নামাজ পড়ার অপরাধে রাস্তার কিনারায় গাড়ি ঠেকায় নামাজ পড়ার অপরাধে ও মুসলমান তাকে হত্যা করা হয়েছে। যেমনি ভাবে সিলেটের গৌরগোবিন্দ মুসলমান শুনে নাও, এই গৌরগোবিন্দ যেমন ভাবে শাহজালাল ইয়ামিনীর কষ্ট দিছিল মুসলমান, এই যখন সিলেটের জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন প্রবেশ করতে না পারে, ওদিন চিন্তা ছিল ও যুবক ওয়াজ মনে রাখবা, দিলের কান্ডা লাগা শুনবা। আজকে সিলেটের জমিনে দাড়ি রাখছো, টুপি বাঁধাই দিছো, পাগড়ি বাঁধো, কিন্তু তোমরা ইতিহাস ভুলে গেছো বাজান। গৌরগোবিন্দ ঘোষণা করে দিল এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন প্রবেশ করতে পারে না, পাঞ্জাবিওয়ালা যেন প্রবেশ করতে পারে না। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো। ওর মুসলমান একটা দাড়িওয়ালাও টুপিওয়ালাও যেন ঢুকতে না পারে। খবর আসলো গৌরগোবিন্দর মধ্যে, ইয়ামেন থেকে মুসলমান যুবকেরা শোনো গো, ইয়ামেন থেকে একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া নিয়ে শাহজালালের নেতৃত্বে আসছে ভারতের যুবক। এই বাংলার জমিনে সিলেটের জমিনে সত্য ইসলামের পতাকা উত্তোলন করবে। এই সিলেটের মানুষ হিন্দু রাজ্য থেকে মুসলিম রাষ্ট্র করা হবে, এই রাজ্যের মধ্যে আযান চলবে, এই রাজ্যের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, এই রাজ্যের মধ্যে নবীর মিলাদ হবে, দুরূদ হবে। এই জন্য পাঠায়া দিল রব্বে কারীমের ইশারায়। শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে যখন চলে আসলো, গৌরগোবিন্দ ঘোষণা করে দিল এই জমিনের মধ্যে কোন গাড়িওয়ালা কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। আমার হুকুম শোনো, যদি কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জমিনের মধ্যে ঢোকে, যে পথ দিয়ে ঢুকবে তাকে কতল করা হবে। এই জমিনের মধ্যে যেন আসতে না পারে, এই জমিনের মধ্যে যেন বসতে না পারে। এদের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হাঁটাও। জোরে জোরে চিল্লা বলো না উযুবিল্লাহ। 360 জন আউলিয়া ঠিকই আছে। সুরমা নদীর কিনারায় আইয়া দাঁড়ায় আছে শাহজালাল। ওরে তোমাদের ইতিহাস যদি তোমরা জানতে, সিলেটের মানুষ ওলি আল্লাহর পদধূলির জন্য পাগল হয়ে যাইতা, ওলি আল্লাহর কদমের জন্য তোমরা কুরবানি হয়ে যাইতা। কারণ তোমরা ইতিহাস জানো না, ইতিহাস তোমরা কেন পড়ো না রে মুসলমান। 360 জন আউলিয়া নিয়ে চলে আসলো, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, মুসলমান সড়ক বন্ধ, সব বন্ধ করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারায় চলে আসলেন শাহজালাল ইয়ামিনী। আইয়া দুরাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে পাঠাইছো সিলেটের জমিনে গো আল্লাহ, হিন্দু রাজ্য থেকে মুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য। এখন আমি নদী পার হব, কেমনে করে পার হব রে মুসলমান? এরে আল্লাহ পাক ইলহাম দেয়, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ইলহামের মাধ্যমে জানায় দো সিলেটের শাহজালাল শোনো, এই জমিনের মধ্যে তোমারে পাঠাইলাম, শুনে নাও। ওই রাজ্যের মধ্যে যাইয়া তুমি কি করো? তুমি নামাজটা আদায় করেছো, নামাজটা আদায় করিয়া
তুমি জায়নামাজ ছেড়ে দাও, পানির মধ্যে ছেড়ে দাও। ও যুবক, জায়নামাজি যখন ছেড়ে দিল সুরমা নদীর পানির মধ্যে গো, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল জায়নামাজে ভর করে মুসলমান। আসলে এবার কোথায়? ওই সিলেটের পাহাড়ি অঞ্চলের মধ্যে আগমন করলো, ইসলামের দাওয়াত দিল। যখন আযান দিল, গোবিন্দর দালানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। মুসলমানদের অস্ত্র হলো দুইটা, একটা অস্ত্র হলো আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি নিয়ে শেরে খোদা হযরত আলী যখন গিয়েছিল কতল করতে রে মুসলমান। আমি যাব আলোচনার মধ্যে, যদি সুযোগ পায় আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার যুবক বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আসিয়া যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, তখনও সিলেটের জমিনে কোনো গরু জবাই হয় না। সিলেটের জমিনে গরুকে তখন দেবতা বানায়া পূজা করা হয়। এর সিলেটের বাসী শোন, যেমন ভারতের মধ্যে এখনো ওই মুসলমান হিন্দুরা কি করে, গরুর প্রতিমা বানাইয়া, গরু দেবতা বানাইয়া পূজা করে, মা বানাইয়া রয়। এর মুসলমান গরুর গোবর খায়, প্রস্রাব খায়। তদ্রূপ এই সিলেটের মানুষগুলো গোবর খাইতো, ওই প্রস্রাব খাইতো, আর মা বানাইয়া পূজা করতো। এ মুসলমান শুনে যাও, ওই দিনে কোথায় হলো? পুরানো দিনে আল্লাহ পাক একটা পুরানো দিনে একটা ছেলে সন্তান হলো। এই ছেলে সন্তানটার জন্য মানত করলেন, মানত করলে আকিকা করলো, একটা গরু জবাই করিয়া এইবার ওই গরুটার গোশত মানুষকে বিলিয়ে দিল, খাইলো। এবং ওই গরুর যে হাত পা চামড়া গুলো মাটির নিচে লুকিয়ে রাখলো, এটা আবার কুকুর শিয়ালে মুসলমান শুনে না কাক পাখিতে উঠায়া ফেললো, নিয়া যেখানে যা গোবিন্দর বাড়ির সামনে নিয়ে যখন ফেললো, ওরে সকালবেলা যখন গরুর শিংটা তার নজরে পড়লো, আরে খবর দিল সিলেটের জমিনে কে গরু জবাই করছে রে, এই মাকে জবাই করছে, ধরে তাকে জবাই করা লাগবে। যাও, সিপাহীদের হুকুম দিলেন। খুঁজতে খুঁজতাইয়া বুরহানুদ্দিনের বাড়ি আইয়া খোঁজ পাইয়া গেল। বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে নিয়া ওর গোবিন্দ নিজ হাতে তারে জবাই করে দিল। সেদিন বুরহানুদ্দিন হাত উঠায়া, শাহজালাল হাত উঠায়া বলেছিল, আল্লাহ, আজকে ছেলে কুরবানি হয়ে গেল, কোনো দুঃখ নাই। এমন একটা দিন যেন আসে এই সিলেটের জমিনে হাজার হাজার গরু জবাই হয়। আজকে সিলেটের মৌলবীরা গরুর গোশত খাও, গরু দিয়া গরুর গোশত কত মজা পাও, কিন্তু এর হাকিকত ছেলে কুরবানির মধ্য দিয়া তোমরা গরুর গোশত খাওয়া শিখলা। ওরে বুরহানুদ্দিনের কলিজার টুকরা জবাই করে দিয়েছিল সেদিন, কেউ প্রতিবাদ করতে পারে নাই। আজকে কেন সেই শাহজালালের বিরোধিতা করো, ফুলতলি সাহেব কেবলার বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো? এ মুসলমান, এই সিলেটের জমিনের মধ্যে যত ওলি আল্লাহর খাতিরে আজকে টুপি মাথায় দিয়া শিখেছো, আজকে সিলেটের জমিনে ওলি আল্লাহর খাতিরে তোমরা দাড়ি রাখা শিখেছো। সিলেটের জমিনে ছিল হিন্দু রাজ্য, সেই রাজ্যকে আজকে মুসলিম রাজ্য করার পিছনে ওলি আল্লাহদের যে ভূমিকা ছিল, সারা জীবন যদি তুমি গোলামি করো তাদের ঋণ শোধ হবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? কষ্ট লাগে যদি আল্লাহর বিরোধিতা করে যখন কথা বলে, কলিজার মধ্যে লেগে বসে। আজকে তাদের অবদান অস্বীকার করে, জন্ম দিল আব্বা মা তাদের অস্বীকার করে, বউ পায়া, শাশুড়ি পায়া, শ্বশুর পায়া সব ভুলে যায়। কথা বুঝলেন? এ মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগা শোনো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করে কেন বসে আছেন নবী গো? আমার নবী কয়, জিবরিল আমিন রে, মক্কার জমিনে যত মুসলিম আছে তাদেরকে নির্যাতন করা হয়, এই না কোথায় মদিনার মুসলমানদের নির্যাতন করা হয়। আরে আমি নবীকে ভালোবাসার অপরাধে ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়। আমি নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে কত মক্কি জীবনটা দেশ ছাড়া হয়। রাসূল মদিনায় আসার পর দিনে দিনে যুবকেরা শোনো গো, ওই মক্কার মুসলিমের মদিনার দিকে হিজরত করে চলে আসে রে। কারণ মক্কার কাফেরেরা
মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের কষ্ট দেয়। মদিনায় চলে আসে রে, মদিনায় চলে আসে। আমার আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, যায় আমার হাবিবকে জানায় দাও, সেজন্য আর দেরি করে নাও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেন দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায়, জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও আর বসে থাকার সময় নাই, বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ হবে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। কারণ বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, আর দেরি করার সম্ভাবনা। রাসূলুল্লাহ জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে, আমি যে যুদ্ধ করব আমার তো অস্ত্র নাই, মাত্র অস্ত্র হলো মাত্র 8টা, 8খানা তরবারি, 2টা হলো ঘোড়া। কয়টা? জোরে কর না, কয়টা? কি 2টা? আর তরবারি কয়টা? 8টা। যুদ্ধ করব কাফেরদের সঙ্গে, হাজার হাজার কাফের, তাদের সঙ্গে মোকাবেলা কেমনে করব? জিবরিল কয়, হুজুর আর বসে থাকার সময় নাই, কারণ মুসলমানদের রক্ত দিয়া তারা গোসল করে, মুসলমানদের বাড়ি ঘর পোড়ায়া দেয়, মুসলমানদের নির্যাতন করে, মা বোনদের নির্যাতন করে। নবী গো, আর বসে থাকার সময় নাই। রব্বুল আলামিন হুকুম দিছে, আপনি জিহাদের ডাক দেন, যুদ্ধের ডাক দেন। রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার মুসলমান বাবারা, শোনো, আগামী 17 তারিখে আমরা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে। 17ই রমজান। ও যুবক, এরা মুসলমান রোজা থেকে যুদ্ধ করেছিল। একটু শোনো, তোমাদের বুঝানোর জন্য বলে যাই রে, ও সিলেটের বাবারা রে, নবীজি ঘোষণা করলেন 17ই রমাদান যুদ্ধ হবে, তোমরা সবাই প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও, ট্রেনিং দাও। এই যুদ্ধের কথা শুনিয়া ওই ছোট ছোট মাসুম বাচ্চা 2টি মুসলমান, শোনো, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, উনিও নবীরে ভালোবাসার জন্য জীবন দিয়ে গেছেন। ওই 8 বছরের শিশু আর 10 বছরের শিশু 2টা এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যায় দেখে মা জননী কান্দে, চোখের পানি ছেড়ে মা কান্নাকাটি করে। মার কান্না দেখে 2টি ভাই ডাকতে বলে, মা, মা, জনম দুঃখিনী মা, মারে, তোমার চোখে কেন পানি? সিলেটের মা বোনেরা শোনো, সিলেটের জমিনের বাবারা শোনো গো, এই বালক দুটির কান্না দেখে রে মাও কান্দে, বালক দুটো কান্দে। মার ছেলে 2টি ডাকতে বলে, মা তুমি কেন কাঁদছো? কয়, বাবারে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে রে। নবী বলছে শুধু পুরুষেরা যুদ্ধে যাবে, কোনো মেয়েরা যাবে না। সুতরাং আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যাইতো। আমি কান্দি, আজকে দুনিয়ার মধ্যে তোমার বাবা বেঁচে নাই। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই বদরের যুদ্ধে যাইতো, যা জীবন দিয়া দিত। আমি কিয়ামতের মাঠের তারা বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে, আমি শহীদের বিবি হইতে পারলাম না। এ সিলেটের মারা কেমন বিবি কাঁদতেছে বাজার, মনে বড় কষ্ট যে রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে। কাফেরদের সৈন্য বেশি, আমাদের সৈন্য কম। নিশ্চিত আমরা
আমাদেরকে কতল করে ফেলবে। তবে আমার স্বামীটা যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, যে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আল্লাহ আমি শহীদের বিবি, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কত আশা নবীর কত ভালোবাসছে মহিলারা, দেখছেন? এই সিলেটের বাজানেরা কত ভালোবাসছে। বালক দুটি ডাকতে বলে, মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধে, আমরা দুটি ভাই যুদ্ধের ময়দানে যাব। মা জননী ডাকতে বলে, বাবা তোমরা তো ছোট, একজনের বয়স 10, একজনের বয়স 8, এই বয়সে নবীজি এলাও করবে না, যুদ্ধে যাইতে পারবা না রে বাবা। তবে তোমরাও যদি বড় হতে, শহীদের পেয়ার শাহাদতের পেয়ালা পান করতে, আমি আল্লাহর দরবারে ডাকতে বলতাম, আমি শহীদের মা, আমি শহীদের মা। আজকে তোমরাও ছোট, যুদ্ধে যাইতে পারবা না। ছোট ছেলে ডাকতে কয়, মা আমরা ছোট ঠিক আছে, আমার আল্লাহ তো আর ছোট না, আমার আল্লাহ তো বড় রে মা। ও মা, মা গো তুমি বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব রহমতের নবীর পক্ষে যুদ্ধ করতে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা রওনা হব গো মা, তুমি বিদায় দাও, বিদায় দাও, আর বাধা দিও না, তোমার দোয়া নিয়ে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলো মারহাবা। মা ডাকতে বলে, বাবা তোরা তো ছোট্ট মানুষ, কারণ 8 বছর 10 বছরের পোলা তো যুদ্ধের ময়দানে এলাও হবে না, ছোট মানুষ। ছোট ছেলে মা ডাক দেখ, মা আরে মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়। মারহাবা বলো না। আরে ছোট বালকগুলো নবীর প্রেম কেন? ছোট ছেলে ডাকতে বড় ছেলে ডাকতে বলে, মা বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব গো মা। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম গো মা, মা গো বিদায় দাও, বিদায় দাও। সন্তানদের আবেগ দেখিয়া দুটি ভাইকে দুটি চুমো খাইয়া বুকের সঙ্গে টান দিয়া কয়, ও সন্তানেরা আয় আয়, আমি জনম দুঃখিনী মা তোদের বিদায় করে দিলাম, যা যা যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করার জন্য, আমার নবীর পক্ষে লড়াই করার জন্য আমি জনম দুঃখিনী মা তোদের বিদায় দিয়ে দিলাম। ভালোবাসা কারে বলে? 8 বছর 10 বছর দুই ছেলে রাসূলুল্লাহ দিকে হুকুম দিলেন, যুদ্ধে যেতে হবে, সৈন্য তোমরা যার যা আছে নিয়ে এসে তৈরি হও। সব রাসূলুল্লাহ হুকুম দিলেন যে নামাজ বাদে আজকে কাফেলা সারা হবে, আপনারা সবাই প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ যুদ্ধের যখন ডাক দিছে, মদিনার আবাল বৃদ্ধ কাদা খুঁড়া ল্যাংড়া লুলারে সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। মারহাবা বলো। দেখলাম চট্টগ্রামের জুলুসের মধ্যে পাও নাই ওই লাঠি ভর দিয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিলেটের জমিনে দেখলাম বুবা খানা খোড়া গুলো এই জুলুসের মধ্যে, নবীর আগমনের জুলুসে পাগল হইয়া নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হইয়া গেছে। অথচ আল্লাহ আমাদের হাত দিল, পা দিল, কত সুন্দর বডি খানা দান করলো, তারপরও নবীর জন্য চোখের পানি পড়ে না। একজন খোড়া মাতাল মুসলমান, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, কেউ তো নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। বাবারে আমার আল্লাহ কত সুন্দর, কত সুন্দর বানাইলো, কত সুন্দর দেহখানা বানাইলো, কত সুন্দর হাত, কত সুন্দর পা, কত সুন্দর আমার চোখ দুটি, কত সুন্দর আমার কান দুটি, সর্বাঙ্গ গুলো কত সুন্দর বানাইলো। তবু আমি আমার মাওলারে চিনতে পারলাম না। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই মাওলারে চিনছে, দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই আমার নবীরে চিনছে। ও মুসলমান গভীর মনোযোগ, এই পাগলগুলো রব্বে কারিমের পাগল, এই পাগলগুলো আমার মদিনার পাগল রে, এই মদিনার
কারণ ওরা মুনাফিকি শিখে নাই। আজকে মুখে মুখে নবীর কত বলি, অন্তরে থেকে নবীর প্রেম নাই। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলামিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন। মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে হাজার কাফেরের চাইতে একজন মুনাফিক ইসলামের জন্য বড় ক্ষতিকারক রে। এই জমিনের মধ্যে যতগুলো মানুষ বসে আছেন, 1000 কাফের আসলেও ভয় নাই, কিন্তু এর মধ্যে যদি একজন মুনাফিক থাকে, ঘরের ইঁদুরে যদি বান কেটে দেয়, এই মুনাফিকি শুরু করে দিলে ইসলামটার 12টা বেজে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যুবকদের বলে যাই, ও যুবক বন্ধুরা, আর কাদা সিরাসিরি করিস না। কোন পীরের কি হলো, কোন জায়গা কি হলো দেখার সময় নাই। ইসলামের স্বার্থে, উত্তম স্বার্থে এক হয়ে যাও। নবীর প্রেমের স্লোগান দাও, আল্লাহর গুণগান গাও। কোরআন যেহেতু এক, হাদিস যেহেতু এক, এত বিদাভেদ কেন? আপনার মতামতের বাইরে গেলে আপনি সেটা আর বরদাস্ত করবেন না, এমন তো কোনো নীতি নয়, এমন কোনো নিয়ম নয়। আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই। সবাই যে একই মতের মধ্যে চলবো না, না। নবীজির আদর্শ, আল্লাহর গোলামি করিয়া চলতে চায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? কোন পীর কোন মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাকসুদ যদি আল্লাহ মনে করো, ও যুবক, অত দূরে গেলে আলোচনা পিছে পড়ে যাব গো। এই রব্বুল আলামিনের গোলাম, রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়ায়, ও যুবক দেখে রে, কাফেলা করে রওনা দিছে। নবীজি খবর পাইলো ওই আবু জেহেলের কাফেলায় 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে রে। মুসলমানদের চির বিদায় করে দিবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমার মুসলমানদের সংখ্যা হলো সীমিত, এত বড় কাফেলা আসতেছে, আল্লাহ, এত বড় কাফেলার সঙ্গে আমরা কেমন অস্ত্র নাই, ডাল নাই, সরকি নাই, কিছু নাই, কেমনে দাঁড়াইবো? নবীজি বলেন তোমরা দাঁড়ায় দাও। দুই ভাই খবর শুই না দড়ি গেছে গো। নবীজি ডাকে রে, এই কানাডা খুরাডা এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। নবী বললেন আমি আজকে এই ময়দানে সমস্ত যারা যুদ্ধে যাবে, যুদ্ধের সৈনিকগুলো আমি নিযুক্ত করব, আমি সিলেক্ট করব, তোমরা দাঁড়ায় দাও। মাপে ঠিক হওয়া লাগবে, মাপে যদি কম হয় তাহলে যুদ্ধে পাঠানো যাবে না। দুটি ভাই দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, ভাই রে সর্বনাশ। দুটি ভাই চিন্তা করে, ভাই সর্বনাশ, যেহেতু এত বেলতা চাইছিলাম যুদ্ধে যাব, এখন নবীজি মাপ দিয়া নিবে, দুই ভাই তো মাইনাস হয়ে যাব। কারণ হলো দুনিয়ার মধ্যে দুই ভাইয়ের বয়স, এক ভাইয়ের বয়স 8-10। নবীজি বালকদেরকে নিবে না, কানা খুড়ারে নিবে না, ন্যাংরা নুলারে নিবে না, দৃষ্টি প্রতিবন্ধীদের নিবে না। সুতরাং আমরা বাধ্য হয়ে যাব। ছোট ভাই কয়, বাইরে যুদ্ধে যেতেই হবে, কারণ আমার নবীরে যে কষ্ট দিছে তারে আমি নিজ হাতে হত্যা করবো রে ভাই। আরে আমার নবীর গায়ে কেমনে কেমনে মারলো রে, যে নবীর গায়ের উপরে কোনোদিন মশা মাছি লাগে নাই। ওই তায়েফের ময়দানে কত পাথরের আঘাত নবীজি, যে নবীর গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি লাগে নাই রে। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীর রক্তে রঞ্জিত হয় রে। নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরে রে। যুবক বন্ধুরা রে, আমার নবী নিজের জন্য কোনদিন কাঁদে না। আমার নবী জীবনে কোনদিন নিজের চিন্তা করে না।
तमाम পৃথিবীর রহমতের ভান্ডার, রহমতের কান্ডারি জীবনে কোনোদিন নিজের চিন্তা করে নাই, সারা জীবন কেঁদে গেছে শুধু উম্মতের মায়ায়। ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই বালক দুটি দাঁড়ায়, ছোট দুই ভাই যুক্তি করে, যদি এক জায়গা দাঁড়ায় দুজনই বাদ হয়ে যাব রে ভাই। যেহেতু নবী মাপতে নিবে, ওই যে দেখো উচ্চ জায়গা দেখা যায়, ওই যেখানে যে দাঁড়াইবা। বড় ভাইকে বললেন, তুমি এই পাথরের উপরে দাঁড়াইবা, মাপে ঠিক হইবা। আর আমি পিছনে দাঁড়াইলাম। এই দুই ভাই অনেক লম্বা দূরত্ব যে দাঁড়াইলেন, নবীজি মাপতে মাপতে, হাত দিয়ে মাপতে মাপতে সবাইকে নিলেন। এবার যায় দেখে বালকটা, ওই 10 বছরের বালকটা দাঁড়ায় আছে। নবীজি বলেন, বাবা তুমি এই লাইনে দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাওয়ার জন্য। কয় বাবা তুমি তো মাপে হবা না। কয় মাপে হওয়ার জন্যই তো এই জায়গা দাঁড়াইছি। জোরে বলেন মারহাবা। হুজুর যুদ্ধে যাব। নবী কয় তুমি ছোট মানুষ, তোমার মার খেদমত করো। হুজুর মার কাছ থেকে ছুটি আনছি। সুবহানাল্লাহ বলেন না? নয়তো তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর আব্বা মার থেকে ছুটি নিয়ে বিদায় নিয়ে আইছি, আপনি আমার বিদায় আমার লন, যুদ্ধে যাব। নবী কয় তুমি ছোট মানুষ, মাপে হওনি। হুজুর মাপে হওয়ার জন্য দাঁড়াইছি কেন? নবী তা কয় বাবা তোমার পাততলে কি? পাততলে তো বিশাল একটা পাথর বা ইট দিয়ে দাঁড়াইছো, উঁচু জায়গা দাঁড়াইছো। নবীজি কয় তুমি ওর পর দাঁড়াইছো। হুজুর মাপে ঠিক হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? মাপে ঠিক হয়েছে, যেহেতু মাপে নিচ্ছেন, মাপে ঠিক হওয়ার জন্য। হুজুর আমার লন, আমি যুদ্ধে যাব। নবী দেখলো আবেগ দেখা, 10 বছরের পোলার আবেগ দেখা, ভালোবাসা দেখা নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমার বাবারা সিলেট ঠিক গেছে। এরপরে ছোট ভাই দূর থেকে দেখতেছে, তাকায়া তাকায়া, আহারে বড় ভাই সিলেট হইছে, এবার আমারও হইতে হইব। ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। এবার যখন মাপতে মাপতে রাসূলুল্লাহ যখন মাপতে মাপতে যাইতেছে, যাই দেখে 8 বছরের না। নবীজি কয় তুমি দাঁড়াইছো কেন বাবা? তুমি ছোট মানুষ, এখন দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় তোমার আব্বা মা আছে না? কয় হুজুর আছে, মা বেঁচে আছে, আব্বা মারা গেছে। কয় যাও বাড়ি যে তোমার মার খেদমত করো। কয় হুজুর মার অনুমতি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বাড়ি যে বলবেন, ভালো করে লিখে রাখেন, বাড়ি যে ঘুমের মধ্যে কবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাড়ি যেয়ে কবেন, এখন কর দরকার নাই। হুজুর যুদ্ধে যাবো। নবীজি কয় যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মা থেকে বিদায় নিছে, আপনি আমার লন, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় তুমি ছোট মানুষ, এই 8 বছর মানুষ, তুমি যাইতে পারবা না বাবা, তুমি যাও বাড়ি যাও। কয় হুজুর ওই যে ওইটার নিচের না? কয় হ ওইটার নিচে। ওইটার বয়স কত জানেন হুজুর? কয় কত? কয় 10 বছর। সুবহানাল্লাহ বলবেন। নবীজি কয় 10 বছর, ও আমার বড় ভাই, ওরে নিলেন আমার নিবেন না হুজুর? নবীজি কয় ও তো একটু দেখতে শুনতে লম্বা চওড়া আছে, ওরে নিছি। কয় হুজুর ওই তো দাঁড়াইছে, হুজুর দাঁড়াই মাফে ঠিক হইছে না হুজুর? কয় হুজুর আমার লন, যুদ্ধে যাব। নবীজি অনেক সান্ত্বনা দেয়, কোনো কাজ হয় না। নবীজি কয় বাবা তুই যাইস না। কয় হুজুর আমার যেতে হবে যুদ্ধে। নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? সুযোগটা হলো আমার বড় ভাইয়ের লগে 2 ভাই মালাম ধরব, যদি 2 ভাই কুস্তি ধরব, কুস্তি ধরে যদি আমি বড় ভাইয়ের লগে জিতা যাই, তাহলে কেমন নিবে? সুবহানাল্লাহ বলেন। আস্তে কইতেন না জোরে কইবেন? নবীজি কয় ঠিক আছে বাবা, সুযোগ একটা দিলাম। 2 ভাই গেছে, 2 ভাই যায়, 2 ভাই চোখি চোখি চোখ নিয়ে কথা বলতেছে, চোখি চোখি চোখ দিয়া। ছোট ভাই কইছে বড় ভাই, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, তোর বয়স 10, আমার বয়স 8, তোর গায়ে বল বেশি, শক্তি বেশি, তুই যদি আমার জোরে ধরিস তাহলে তো আমি পারবো না। তুই যদি জোরে ধরিস তাহলে কি আমি পারবো না। আমার কিন্তু যুদ্ধে যেতে হবে রে ভাই, আমার লইয়া যা ভাই, বা আমার ফেলে থুয়ে যাস না ভাই রে, আমি আবু জাহেলরে মারবো। সুবহানাল্লাহ কইতেন নি রে? জোরে কোন। আমার নবীরে কষ্ট দিছে, আমার নবী চোখের পানি পড়ছে। ভাই আমরা 2 ভাই আবু জাহেলরে 2 ভাই মিলে মারবো, আমার লইয়া যাইতে হবে। তুই আমারে আস্তে ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, ফেলে দিয়া আমি জয়লাভ করব, নবীজি আমারে নিব। কই ঠিক আছে। তো 2 ভাই ইশারা, নবী দূর থেকে খালি হাসতেছে, 2 ভাইয়ের গল্প হই না। দেখে 2 ভাই টুকটুক করে আলাপ করে, নবীজি তো বুঝতে পারছে 2 ভাইয়ের বুদ্ধি কিতা কইতেছে। নবীজি দেখে এবার যুদ্ধ ধরছে, দুইরা ছোট ভাই আস্তে ধরছে, বড় ভাই রে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বলে নারায়ে তাকবীর, ছেড়ে বলেন না মারহাবা, আরো জোরে আরো জোরে। নবীজি কয় তুই সিলেট।
সুবহানাল্লাহ কইতে নিলে আস্তে কইবেন না জোরে কইবেন। সিলেট ছোট ভাই সিলেট, দুই ভাই হয়ে গেছে। দুই ভাই যখন সিলেট হইছে, এখন দুই ভাই খালি যুক্তি করে, ভাই অন্য কারণ মারবো না, আবু জাহেলরে মারবো। কারে মারবো? এই জোরে বলেন, কারে মারবো? আবু জাহেল। নবীজি গণনা করছে মাত্র 313 জন সাহাবী। কয়জন? আস্তে কইবেন না জোরে কইবেন? এ কয়জন? 313 জন। আর কাফেরদের সৈন্য কত? সৈন্য কত? তরবারি, ঘোড়া, আর নবীজির সৈন্য 313 জন। কয়জন? 300। অস্ত্র, অস্ত্র, ঘোড়া দুইটা। কন্দি ভাই এই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে না, কি অবস্থা? 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করবো 313 জন সৈন্য, তার আবার তরবারি আছে মাত্র 8টা, 2টা হলো ঘোড়া। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার উম্মতের মুখের দিকে তাকায় নবীজি উম্মতের মুখের দিকে 313 জনকে সামনে নিয়ে নবীজি দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। রাসূলুল্লাহ দুই ভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। নবী যখন দোয়ার বিশেষ প্রয়োজনীয় দোয়ার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করার জন্য নবীজি উল্টা উঠাইতেন। আমার ভাইয়েরা, বাতিলের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ দুইভাবে দোয়া করতেন। আসলে শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। নবীজি আরশে আজিমের দিকে ডাক দেখ আল্লাহ, সব সাহাবীরা তাকায় আছে রাসূলুল্লাহর দিকে, এভাবে উঠাইছে হাতটা। আল্লাহ, আজকে আমার সৈন্যের সংখ্যা মাত্র 313 জন, ওদিক থেকে আক্রমণ করতেছে 1000। আল্লাহ, অস্ত্রের সংখ্যা এত, যানবাহনের সংখ্যা এত। আল্লাহ, তুমি এই যদি এরা যদি মারা যায়, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, নবীজি কাঁদতেছে, আল্লাহ, আমি এরা যদি আমার সামনে থেকে হারিয়ে যায়, আমি কাদেরকে নিয়ে কালেমা প্রচার করব? রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তার ভিতরে দুইজন বালক, ওই 313 জনের ভিতরে দুইটা বালক আছে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছাড়তেছে। জিবরিল আমিন আল্লাহ পাঠায়, যা জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের সান্ত্বনা দে। আমার নবীরে ডাক দিয়ে বলে, হাবিব, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, চোখের পানিগুলো মুছে ফেলেন। রাসূলুল্লাহ চোখের পানিটা মুছে ফেললেন। মুছে বলে, জিবরিল রে, তুমি কি খবর নিয়ে আসছো বলো? বলে, হুজুর, খবরটা হলো টেনশনের কোনো কারণ নাই। 1000 সৈন্য নিয়ে, 1000 তরবারি নিয়ে, 1000 অস্ত্র নিয়ে আপনার দিকে অতিক্রম করতেছে আবু জেহেলের লোকেরা। নবী গো, আর রব্বুল আলামিন খুশি হইয়া আমার শানে 3000 সৈন্য, 3000 তরবারি, 3000 সুয়ারি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমারে পাঠায়া দিয়েছে। আজকে 3000 সৈন্যর কমান্ডার হলাম আমি জিবরিল আমিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলেন, জিবরিল কি বলো? বলো, হুজুর, তাকায় দেখেন পুরো মাঠটা আমাদের। নবী তাকায় দেখে অসংখ্য ফেরেশতারা, 3000 ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে। জিবরিল আমিন হাসি দিয়ে বলে, নবী গো, এই 3000 কি হবে? নবীজি কয়, কি বলো? বলে, হুজুর, আরো 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, শুধু আপনি ডাক দিবেন চলে আসবে। আল্লাহ বলছে, যুদ্ধ হবে, তুমুল বেগে যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে বাতিলকে আর পরাজয় করতে হবে। রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে 3000 সৈন্য নিয়ে আপনার সঙ্গে ওই জন্য বদরের যুদ্ধে যেন আমি যোগদান করি। এই 3000 সৈন্যের সেনাপতি হলাম আমি। আর নবী গো, আপনি 313 জন, মোট সব সৈন্যের সেনাপতি হলেন আপনি। নবী গো, নবী শোনো, ও মায়ের নবী,
আর 5000 প্রস্তুতি আছে, গোডাউনে রেখে দিছে, শুধু হুকুম দিলে আসবে নবী। নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে তাকবীর দাও, উঠাও নিশান, কালেমার নিশান উঠায়া দিলেন। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কালেমার পতাকা উত্তোলন নিজ হাতে ধরলেন, লা ইলাহা। এ যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহ কালেমার পতাকা উত্তোলন করলেন, সাহাবীরা পিছন থেকে যুদ্ধের দামামা বাজায় দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এ যুবক শুনে নাও, যুদ্ধের ময়দানে মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। 14 জন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। কাফেরদের মধ্যে মাত্র মুসলমান 70 জন বন্দী, 70 জন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু মুসলিম মিল্লাতের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আমার বন্ধুগণ আমার, ওই বালক দুটি পুরো মাঠ তন্ন তন্ন করে খোঁজে, যা ডাকতে বলে, ভাই আবু জেহেল কে রে? তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই তো ঘোরাঘুরি করে মাঠ করে আবু জেহেল রে খোঁজে। বড় ভাই আবু জেহেল কই, ছোট ভাই আবু জেহেল কই। একটা লোকের জিগায়, ও যুদ্ধের সেনাপতি ভাই শোনো, তুমি কি আবু জেহেল রে চেনো? আবু জেহেল কি করব? আরে আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে রে, প্রতিজ্ঞা করেছে আবু জেহেল রে মারব, কিন্তু ওরা তো ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। 8 বছর 10 বছর শিশু বড় মানুষের মুসলমান আটুর নিচে পড়ে আছে। দুটি ভাই রওনা হয়ে গেলেন। এবারে ডাকতে বলো, ওই দেখো আবু জেহেল, ওই যে বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওই হলো আবু জেহেল। ছোট ভাই বড় ভাই ছুটলেন মুসলমান যাইয়া, ঘোড়ার সামনে যাইয়া তাকে এইরকম মুসলমান তরবারি দেয়া ছোঁয়া পায় না, মারবে কেমনে করে। ছোট ভাই কয়, বড় ভাই রে তুমি সামনে থাকো, আমি পিছনে থাকি। দুটি ভাই মুসলমান অনেক চেষ্টা করলেন মারার জন্য, কিন্তু ছোঁয়া পায় না। আবু জেহেল উপরে আছে, আর দুটি ভাই ছোট মানুষ পড়ে আছে জমিনের, ছোট্ট মানুষ। এ মুসলমান, ছোট ভাই ডাকতে কয়, ও বড় ভাই, ওই আবু জেহেলকে মারতে হলে এইভাবে ছোঁয়া পাবো না গো। ওর ঘোড়ার হাঁটু কেটে দাও, পা কেটে দাও, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। পিছন থেকে মুসলমান ছোট ভাই আবু জেহেলের গর্দানের মধ্যে কোপটা ছেড়ে দিছে, আর ওই পিছন থেকে মুসলমান শোনো মারার সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগায় দিছে। কুচি হাত, ছোট্ট হাতটা কেটে সম্পূর্ণ কেটে গিয়েছে, সামান্য একটু ঝুলে আছে। এইবার ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়া ইয়া রাসূলুল্লাহ বলে আবু জেহেলের পায়ের মধ্যে কোপ দেয়া শুরু করলো, আবু জেহেলের গায়ের মধ্যে কোপ দেয়া শুরু করলো। ডান হাতটা বিরক্ত বোধ মনে হয়, ডান হাতটা ঝুলতেছে ভাবে, কারণ ডান হাত অকার্য হয়ে গেছে। এই পায়ের নিচে হাতটারে ফেলায়া দিয়া এক টানতে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়া হাতটারে কয়, হাত রে আমার রাসূলের জন্য তোরে কুরবানি করে দিলাম, আমার আর ডিস্টার্ব করিস না। বাম হাতে যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে মুসলমান শোনো, কাফেররা আসিয়া দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। আবু জেহেলের মুসলমান এই দুনিয়ার মধ্যে নবীজি 14 জন সাহাবীর লাশ যখন নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ ছোট মাসুম দুটির বাচ্চার লাশ দুটি দেখিয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী কাঁদে আর বলে, আমার সাহাবীরা রে, তোমরা দেখছনি, তোমরা দেখছনি রে, এই মাসুম বাচ্চা দুটি আমি নবীরে কত ভালোবেসেছে রে, আমি নবীরে ভালোবেসে জীবন দিয়া গেল রে। এই জীবনের মায়া করেন নাই। নবীজি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ এই 14 জন সাহাবী আমার শাহাদাতের পেয়ালা পান করলো। এ যুবক, জান্নাত থেকে উড়ে গেলে মান অপেক্ষা করে গো, জান্নাতি ফেরেশতারা গো যুবক, জান্নাতি ফেরেশতাগুলো ওই ডাকতে বলে, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুছে ফেলেন চোখের পানিগুলো, কারণ আজকে যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে সবার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা নয় দুটি নয়, এই মুমিনদের জন্য একটা নয় দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলে, উইদ্দাতুল মুমিনিন
মুমিন মুত্তাকিদের জন্য আটটা জান্নাত প্রস্তুত করা আছে। সুতরাং আমি বাচ্চাদেরকে নিয়ে বলবো, বাচ্চারা রাসূলের প্রেম আজকে যারা বসে আছে, আপনাদের ছেলেগুলো নিয়ে, বাচ্চা ছেলেদেরকে নিয়ে মসজিদে যাবেন, বেশি বেশি মাহফিলে আনবেন, নবীর প্রেম শিখবে। আজকে অধিক অংশ সুন্নি আর সুন্নি, বাবা সুন্নি, ছেলে ওয়াহাবি হয়ে গেছে। কারণ বাবা সুন্নি, কড়া সুন্নি, ও তো আর বোঝে না কিছু। দেখা যায় সুন্নি আকীদায় না লেখাপড়া করার কারণে, ওরা দেখা যায় সুন্নি আকীদায় না চলার কারণে ওই ছেলে বড় হয়ে রাসূলের সম্মানের উপর আঘাত করতে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে নিয়ে আর আগাবো না, দোয়া চাই। কারণ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের থেকে দোয়া চাই। অনেক বড় জার্নি করে আসি, অনেক কষ্ট হয়। আমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ।